এলজিইডির পিডি ইনামুল কবিরের কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস। জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পে করেছেন ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্য। নিয়োগ, সম্পত্তি অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের কাছে সুষ্ঠু তদন্ত দাবিতে অভিযোগ। মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। বিস্তারিত দেখুন এনামুল হক সৌরভের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ১২০৭-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল কবিরের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, চাকুরির শুরু থেকে প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল কবির প্রতিটি পদে নিজের ক্ষমতা ও টাকার প্রলোভন ব্যবহার করে শত শত কোটি টাকার অনিয়ম করেছেন। সিলেট জেলার এলজিইডি অফিসে নির্বাহী প্রকৌশলী থাকাকালীন সময়ে তিনি ঘুষ গ্রহণ, টেন্ডারবাজি, রোলার ভাড়া আত্মসাৎ এবং নিম্নমানের সামগ্রী সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সরকারি সম্পত্তি ও অফিস চত্বরে থাকা মূল্যবান গাছ কেটে বিক্রি করেছেন। জলবায়ু প্রকল্পে নিয়োগ প্রক্রিয়াও তার কাছে বড় আয়বাজার হয়ে দাঁড়িয়েছে। 4 বার দরপত্র আহ্বান ও বুয়েটে পরীক্ষা নেওয়ার পরও ফলাফল প্রকাশ করেননি। তার পছন্দের প্রার্থী নিয়োগের জন্য 1 থেকে 7 লাখ টাকা ঘুষ নিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, তিনি নিজের স্ত্রী, সন্তান, শ্যালক শ্যালিকা ও আত্মীয়দের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন। শত শত কোটি টাকা বিদেশে পাচার করারও অভিযোগ উঠেছে। প্রকল্পের দায়িত্ব গ্রহণ করার পর থেকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদ দখলের মাধ্যমে মোহাম্মদ ইনামুল কবির দেশের ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনাকে বিপর্যয়ের মুখে ফেলেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা সরকারের কাছে দাবি জানিয়েছেন, বিষয়টি গোপনে তদন্ত করে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা সতর্ক করেছেন, এই ধরনের দুর্নীতি চলতে থাকলে দেশব্যাপী পানি সম্পদ প্রকল্প ও নাগরিকদের স্বার্থে বিরূপ প্রভাব ফেলতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে প্রকল্প পরিচালক মোহাম্মদ ইনামুল কবিরের সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।